এসএসসি 2025 পরীক্ষার্থীরা, তোমাদের কৃষি শিক্ষা এমসিকিউ ক্লাস দ্বিতীয় পর্বে সকলকে স্বাগতম। খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউগুলা, তোমরা এগুলাই পরীক্ষা কমন পেয়ে যাবে। দেখো 41 নম্বরটা, কুসুম থলি শেষ হওয়ার পরবর্তী অবস্থাকে কি পোনা বলে? উত্তর হচ্ছে খ, রেণু পোনা। তারপরে 42, লালন পুকুরে ধানি পোনা কত মাস চাষ করা হয়? উত্তর হচ্ছে খ, 2 থেকে 3 মাস। তারপরে 43, বৃষ্টিপাত জনিত ভূমিক্ষয় কয় শ্রেণীতে বিভক্ত? উত্তর হচ্ছে ঘ, 4। তারপরে 44, নিচে কোনটি রাক্ষসে মাছ নয়? এখানে হবে গজার নাকি সাপিলা না শোল নাকি হচ্ছে বোয়াল? উত্তর হচ্ছে সাপিলা। তারপরে 45, পুকুরের চুন প্রয়োগের কতদিন পর সার প্রয়োগ করতে হয়? উত্তর হচ্ছে ক, 5 থেকে 7। তারপরে 46 নম্বরটা, কোনটির মাধ্যমে পুকুর আগাছা নিয়ন্ত্রণ করা যায়? উত্তর হচ্ছে গ, গ্রাস কার্প। তারপরে 47 নম্বরটা, কত সেন্টিমিটারের নিচের ইলিশ মাছ ঝাটকা নামে পরিচিত? উত্তর হচ্ছে খ, 23। 48 নম্বরটা, টোসা কোন ফসলের জাত? উত্তর হচ্ছে ক, ধান। 49, জমিতে কয় পর্যায়ে রোগিং করতে হয়? উত্তর হচ্ছে খ, 3। 50, দুধ সর কিসের জাত? উত্তর হচ্ছে খ, ধান। 51, ফাঁস জালের প্রচলিত নাম কি? নাম কি হবে? উত্তর হচ্ছে ঘ, কারেন্ট জাল। তারপরে 52 নম্বরটা, কোন প্রাকৃতিক মাটি ধান চাষের অনুপযোগী? উত্তর হচ্ছে ক, বেলে মাটি। 53, শেড টাইপের মুরগির ঘর সাধারণত কয় চালা হয়? উত্তর হচ্ছে ক, 1 চালা। তারপরে 54 নম্বরটা, সাইলেজ কোন ধরনের খাদ্য? উত্তর হচ্ছে ঘ, আঁশ যুক্ত। 55 নম্বর, খৈল কি জাতীয় খাদ্য? উত্তর হচ্ছে ক, উদ্ভিদ উৎস। তারপরে 56 নম্বর, ভালো মানের হেতে সর্বোচ্চ কত ভাগ আর্দ্রতা থাকে? উত্তর হচ্ছে গ, 20 থেকে 25। 57, চিংড়ি কখন খাদ্য গ্রহণ করে? উত্তর হচ্ছে গ, রাতে। 58 নম্বরটা, হে কোন বর্ণের হবে? উত্তর হচ্ছে খ, উজ্জ্বল সবুজ। তারপরে 59 নম্বরটা, ভুট্টার সাইলেজে বেশি পরিমাণ থাকে? উত্তর হচ্ছে খ, শক্তি। তারপরে 60 নম্বরটা, স্থানীয় জাতের ধান চাষের সারের মাত্রা উপসি জাতের চেয়ে? উত্তর হচ্ছে ঘ, 4 গুণ। তারপর হচ্ছে 61 নম্বরটা, কোনটি ভিটামিন সি সমৃদ্ধ ফল? উত্তর হচ্ছে ক, আমলকি। 62 নম্বরটা, ভূমিক্ষয় রোধে কোন ফসলগুলো চাষ করা উচিত? উত্তর হচ্ছে খ, চীনাবাদাম ও মাসকলাই। তারপরে 63 নম্বরটা, বিজেআরআই কতটি তোষা পাট উদ্ভাবন করেছে? উত্তর হচ্ছে খ, 16টি। তারপরে 64 নম্বরটা, মুক্তকেশী কিসের জাত? উত্তর হচ্ছে ক, বেগুন। তারপরে 65 নম্বরটা, কোন মাছ পুকুরের মধ্যস্থল থেকে খাদ্য গ্রহণ করে? উত্তর হচ্ছে গ, রুই মাছ। তারপরে 66 নম্বরটা, বাংলাদেশে কত জাতের ধান আছে? উত্তর হচ্ছে খ, 3 জাতের। 67 নম্বর, ধানের চারা তৈরির জন্য সাধারণত কয় ধরনের বীজতলা তৈরি করা হয়? উত্তর হচ্ছে গ, 4। তারপরে 68 নম্বরটা, শুধু আউশ মৌসুমের জাত কয়টি? উত্তর হচ্ছে খ, 8টি। তারপরে 69 নম্বরটা, নাবি জাতের আমন ধান কোনটি? উত্তর হচ্ছে গ, সুরভি। হ্যাঁ। তারপরে 70 নম্বরটা, হাসি কলমি কোন ফসলের স্থানীয় উন্নত জাত? উত্তর হচ্ছে গ, ধান। 71, রাফেজ জাতীয় খাদ্যে প্রচুর পরিমাণে কোনটি থাকে? উত্তর হচ্ছে ক, আঁশ। তারপরে 72, বিজেআরআই কয়টি দেশি পাটের জাত উদ্ভাবন করেছে? উত্তর হচ্ছে গ, 17টি। তারপরে 73 নম্বরটা, বেলে ও কঙ্করময় মাটিতে কোন ফসল চাষ করা যায় না? উত্তর হচ্ছে ক, টমেটো। 74, 12 মাসি সবজি কোনটি? এখানে গাজর, করলা, ধুন্দল, ঢেঁড়স। উত্তর হবে ঢেঁড়স। তারপরে উত্তর কী হবে?
ঢেঁড়স নাকি? 75। জমি চাষের বিবেচ্য বিষয় কয়টি? উত্তর হচ্ছে গ 4টি। খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ এটা। তারপরে 76। শুকনো ক্ষত রোগ কোন পার্টে দেখা যায়? উত্তর হচ্ছে ঘ দেশি। 77। উৎপাদনে মৌসুমের উপর ভিত্তি করে শাকসবজিকে কত ভাগে ভাগ করা যায়? উত্তর হচ্ছে খ 3। তারপরে 78। ব্যুরো ধানের বীজতলা কেমন হয়? উত্তর হচ্ছে খ কদ্দম। তারপরে 79 নম্বরটা, বেগুন খেতে কত প্রজাতির পোকা আক্রমণ করে? উত্তর হচ্ছে খ 16। তারপরে 80 নম্বরটা, কোন ফসল চাষের জন্য জমি গভীরভাবে চাষ করতে হয়? উত্তর হচ্ছে ঘ আলু। 81 নম্বরটা, ধানের জমিতে শতক প্রতি কত কেজি পচা গোবর সার দেওয়া লাগে? উত্তর হচ্ছে ঘ 20 কেজি। তারপরে তোমাদের হচ্ছে 82 নম্বর, কলা চারাকে কি বলে? উত্তর হচ্ছে গ টেউর। তারপর হচ্ছে 83 নম্বরটা, বেলি ফুলের কলম চারার রোপণ দূরত্ব কত সেন্টিমিটার? উত্তর হচ্ছে গ 50। তারপরে 84 নম্বরটা, বাংলাদেশে কয় প্রকারের সরিষা চাষ হয়? উত্তর হচ্ছে ক 3। তারপরে 85 নম্বরটা, নিচে কোনটি উদ্ভিদতাত্ত্বিক বীজ? উত্তর হচ্ছে গ বরবটি। তারপর হচ্ছে 86 নম্বরটা, সরিষাল কোন ফসলের জাত? উত্তর হচ্ছে গ আনারস। 87 নম্বরটা, আলুর ক্ষেতে নালার মধ্যে বীজ কত সেন্টিমিটার দূরত্ব বপন করতে হয়? উত্তর হচ্ছে ঘ 15। 88 নম্বর, পাখনা ও লেজ পচার কারণ কি? উত্তর হচ্ছে ক ব্যাকটেরিয়া। তারপর 89 নম্বর, নিচে কোনটি ক্যাটফিশ জাতীয় মাছ? উত্তর হচ্ছে ক পাবদা। তারপরে 90, পুলকা পচা রোগে কি আক্রান্ত হয়? উত্তর হচ্ছে ক পুলকা। তারপরে 91, পালং শাকে প্রধানত কয় ধরনের রোগ হতে পারে? উত্তর হচ্ছে খ 3। তারপরে 92, FCRA মান সবসময় নিচে কোন মানের চেয়ে বেশি হয়? উত্তর হচ্ছে ক 1। তারপরে 93, নিচে কোন ধানটি সমন্বিত চাষের ক্ষেত্রে প্রয়োজনীয় নয়? উত্তর হচ্ছে ঘ রতিশাইল। 94, একটি ছোট বাছুরের জন্য কত বর্গ ফুট জায়গার প্রয়োজন? উত্তর হচ্ছে ক 12। তারপরে 95, সিন্ধি কি? উত্তর হচ্ছে ক এক ধরনের গাভী। তারপরে 96, গাভীর খাদ্যদ্রব্য সাধারণত কয় ভাগে বিভক্ত? উত্তর হচ্ছে ক 3। 97, আঁশযুক্ত খাদ্য নয় কোনটি? উত্তর হচ্ছে ক খৈল। 98, বাঁশ শিল্পকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায়? উত্তর হচ্ছে খ 3। তারপর 99, বেতের শিল্পকে কয় ভাগে ভাগ করা যায়? উত্তর হচ্ছে ঘ 4। তারপর 100 নম্বরটা, বাংলাদেশে কত প্রজাতির শাকসবজির চাষাবাদ হয়? উত্তর হচ্ছে ঘ 60। তারপর 101, কোন ধরনের মাটিতে ক্ষয় বেশি হয়? উত্তর হচ্ছে ঘ বেলে। তারপরে 2 নম্বরটা, নিচের কোনটি বৃক্ষজাতীয় উদ্ভিদ? উত্তর হচ্ছে ক হরিতকি। তারপর 103, কোন ধরনের মাটিতে ভূমিক্ষয় কম হয়? উত্তর হচ্ছে খ বেলে দোআঁশ। তারপর 104, খড় সংরক্ষণের পদ্ধতি কোনটি? উত্তর হচ্ছে ক গাদা করে রাখা। তারপর 105, শীতকালে কোন গোত্রীয় ঘাস বেশি হয়? উত্তর হবে এখানে ঘ সিম। তারপরে 6 নম্বরটা, ফিশ মিলে শতকরা কত ভাগ আমিষ বিদ্যমান থাকে? খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ এটা। উত্তর হচ্ছে ক 56.61%। তারপরে 107, হে তৈরির পর ঘাসের শতকরা আর্দ্রতা কত থাকে? উত্তর হচ্ছে ক 15 থেকে 20%। তারপরে 108, কোনটি নাইট্রোজেন সংগ্রহ করতে পারে? উত্তর হচ্ছে ঘ ডাল। 9 নম্বরটা, বাংলাদেশে কোন মৌসুমে অধিক খাদ্য উৎপাদিত হয়? উত্তর হচ্ছে খ বর্ষা। তারপরে 110, সিম গোত্রীয় ঘাস কোনটি? উত্তর হচ্ছে গ সবুজ খেসারি। তারপর 111, গরুকে দৈনিক কত কেজি শুকনো খড় দেওয়া হয়? উত্তর হচ্ছে খ 3 থেকে 4। তারপরে 12 নম্বরটা, মাছের প্রাণীজাত খাদ্য কোনটি? উত্তর হচ্ছে ঘ ফিশ মিল। তারপরে 13 নম্বরটা, ভূমি কর্ষণের উদ্দেশ্য কয়টি? উত্তর হচ্ছে ঘ 6টি। ভালো করে মনে রাখবে এটা। তারপর এটা দেখো, কাঁচা ঘাসের বিকল্প? উত্তর হচ্ছে হ্যাঁ। তারপরে হচ্ছে তোমাদের 115, জমি চাষের বিবেচ্য বিষয় কী কী হবে এখানে বলো তো? ফসলের প্রকার, মাটির প্রকার না আবহাওয়া? উত্তর হচ্ছে গ তিনটাই হবে। গ হবে তিনটাই, ফসলের প্রকার, মাটির প্রকার, তারপর আবহাওয়া। হ্যাঁ,
তারপর 116 নদী ভাঙ্গনে জমি হারায়, এখানে উত্তর কী হবে দেখো, খ নম্বরটা হবে। খ নম্বরে 1-3 চাঁদপুর গোয়ালন্দ, কুষ্টি হবে না। তারপরে 17 হেতরের জন্য উপযোগী সবুজ খেসারি মাসকলাই ভুট্টা, উত্তর কী হবে, ক নম্বর 1-2 সবুজ খেসারি মাসকলাই ভুট্টা, অ্যান্সার হবে না। তারপরে 18 নম্বরটা অজৈব সার ইউরিয়া গোবর না টিএসপি, দেখো অ্যান্সার কী হবে, খ 1-3 ইউরিয়া, টিএসপি গোবর হবে না। তারপর 119 কলার ছত্রাকজনিত রোগ হলো, এখানে উত্তর কী হবে বলো তো, উত্তর হচ্ছে খ 1-3 সিগাটোগা রোগ, আর হচ্ছে 3 পানামা রোগ। 120 এটাই শেষ। কখন বেলি ফুলের ডাল ছাঁটাই করতে হয়, উত্তর হচ্ছে খ শীতের মাঝামাঝি। তো এই এমসিকিউগুলা পড়লে, 2টা পর্ব আমরা যে এমসিকিউ দিয়েছি কালকের পরীক্ষার জন্য, এগুলা পড়লে তোমরা এখান থেকে প্রত্যেকে এমসিকিউগুলা কমন পেয়ে যাবা। 25টা করে এমসিকিউ প্রত্যেক বোর্ডের শিক্ষার্থীরা কমন পাবা। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।